নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি আমি ভাজা মুগপুলি পিঠে। তার জন্য এখানে 100 গ্রাম মুগের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। যে পর্যায়ে একটা বেশ ভালো ভাজা ভাজা গন্ধ বেরোবে আর ডালের রঙটাও চেঞ্জ হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে বের করে ধুয়ে নিতে হবে। খুব বেশি অতিরিক্ত ডালটা ধোবো না, ডালের মধ্যে যাতে ভাজা গন্ধটা অবশিষ্ট থাকে সেভাবে হালকা করে ধুয়ে নিতে হবে। শীতের মরশুমে আর এই পৌষ পার্বণে নানান পিঠে হয়, তার মধ্যে এই ভাজা মুগপুলি পিঠেটা একটা বিশিষ্ট পিঠে। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব। 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গ্রেট করা আদা ও সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে, সেই অনুমান হিসেবেই জলটা দিতে হবে যাতে অতিরিক্ত জল না থেকে যায়। ডালটা একটু দানা দানা রেখেছি, স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আজকে তৈরি করছি ঝাল মিষ্টি মুগপুলি। চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি 300 গ্রাম, এখানে আমি চালের গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গরম থাকা অবস্থাতেই ডাল ও চালের মিশ্রণটা মেখে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে মেখে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। যত ভালো করে মাখা হবে পিঠেগুলো ততটাই সুন্দর হবে। একটু সময় নিয়ে বেশ ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি একটু বড় বড় সাইজের লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ বা ছোট বড় করতে পারেন। এভাবে এক একটা লিচি নিয়ে বাটি আকারে তৈরি করে এর মধ্যে পুর দেব। আমি অলরেডি আগেই গুড় ও নারকেলের পুর তৈরি করে রেখেছি। এবার এইভাবে মুড়ে দিতে হবে। খুব ভালো করে মুড়ে দেব যাতে কোনো ফাটল না ধরে, কারণ ভাজার সময় ফেটে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে আর পুরটা বেরিয়ে যাবে। সেই জন্য একটু ভালো করে পিঠেগুলো এইভাবে গড়ে নিয়েছি। সব পিঠেগুলো একই আকারে তৈরি করে নেব। ভাজা মুগপুলি পিঠে একটা অত্যন্ত সুস্বাদু পিঠে হচ্ছে। সব পিঠেগুলো মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। পিঠেগুলো গড়া হয়ে গেছে, এবার এগুলো ভেজে নিতে হবে। অলরেডি আমি গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে আর একে একে পিঠেগুলো ভেজে নেব। 3 থেকে 4 বেচে পিঠেগুলো ভেজে নিতে হবে। একবারে সব পিঠেগুলো দিলে তেলের টেম্পারেচারটা কম হয়ে যাবে আর পিঠেগুলো ভালো ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে পিঠেগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব অতিরিক্ত হাই ফ্লেমে পিঠেগুলো ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি এক একটা ব্যাচ ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নেব। এবার বাকি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। সেকেন্ড ব্যাচ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করে নিতে হবে, কারণ অলরেডি তেলটা গরম হয়েছিল।
সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি চিনি দিয়েছি আর 1 থেকে 2 চা চামচ জল দিয়ে একটা শিরা তৈরি করছি। খুব বেশি পাতলা রস তৈরি হবে না এর মধ্যে, যাতে পিঠের গায়ে লেগে থাকে সেইভাবে আমি শিরাটা তৈরি করেছি। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা তিল, এতে পিঠেটা খেতে খুব ভালো লাগবে আর পিঠের গায়ে তিল ও চিনির মিশ্রণটা লেগে থাকবে। সব পিঠেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে একবার অবশ্যই মুখপুলি তৈরি করুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে এবার চলুন সার্ভ করে দিই। চিনি ও তিলটা বেশ পিঠের গায়ে লেগে আছে, এটা খেতে ভীষণই ক্রাঞ্চি। ঝাল মিষ্টি এই মুখপুলি বাড়িতে অবশ্যই তৈরি করুন। ঝাল মিষ্টি মুখপুলি অনেক বেশি কোয়ান্টিটিতে তৈরি করে রাখলে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন অবধি সংরক্ষণ রাখা যেতে পারে। তবু এ কথাটা ভুল, কারণ এই পিঠেটা এতটাই সুস্বাদু যে একবার তৈরি করলে নিমিষেই শেষ হয়ে যাবে আর বাড়ি থেকে বারবার ডিমান্ড আসবে। তাহলে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।